প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম। আপনারা প্রতিনিয়তই এসএলডি দেখেছেন একটি কাগজে অথবা কোনো ড্রয়িংয়ে। আজকে আমি ফিজিক্যালি এই সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রামের একটি ব্যাখ্যা দিচ্ছি। প্রথমেই আপনাদেরকে দেখালাম এইচটিসিটি মিটার এবং সেখান থেকে আমরা এইচটি আর্মার কেবল, যেখানে 11 কেবি ভোল্ট ইনকামিং হয়েছে, সেখান থেকে আউটগোয়িং হয়েছে আমাদের 11 কেবি। এরপরে আমরা পাইপের মাধ্যমে ফ্লোর দিয়ে একটি এইচটি আর্মার কেবল লাইনটি ইন করে প্রথমে আমরা দেখুন আমরা যে প্যানেলে ইন করেছি সেই প্যানেলটা আপনাদেরকে দেখাবো। তার আগে বলে নিই যে আমরা এইচটি আর্মার কেবল একটু বড় রেখেছি, যেন এই যে আমাদের এটা হলো আমাদের আইসোলেটর। এইখানে আমরা 11 কেবি একটি লাইন সংযুক্ত করেছি, যেইখান থেকে প্রথম ইনকামিং করে সেফটি হিসাবে আইসোলেটর ব্যবহার করেছি এবং এরপরে 1250 কেভি ভিসিবির মাধ্যমে আইসোলেটর থেকে ইন করেছি এবং এই 1250 কেভি ভিসিবি থেকে আউটগোয়িং করেছি আরেকটি প্যানেল 1250 কেভি ভিসিবির মাধ্যমে। তা আমরা এখান থেকে সরাসরি চলে গিয়েছি একবারে ট্রান্সফরমার পর্যন্ত। ট্রান্সফরমারে গিয়ে দেখেন প্রথমে ট্রান্সফরমারের প্রাইমারিতে, অর্থাৎ প্রাইমারিতে ডেল্টা কানেকশনে সংযুক্ত হয়েছে। সেখান থেকে ট্রান্সফরমারের ভিতরে আমরা একটু ধৈর্য ধরেন, আমরা ভিতরে চলে যাব। হ্যাঁ, এখান থেকে আমরা ট্রান্সফরমারের ভিতরে চলে গেলাম। এবারে দেখেন আমরা ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে ডেল্টা কানেকশনে 11 কেবি রিসিভ করেছি, যেখানে আমরা 120 আরএমের কেবল দিয়ে আর্মার কেবল দিয়ে আমরা 11 কেবি রিসিভ করেছি এবং 630 আরএমের 6টি করে ফেজে আমরা ট্রান্সফরমার থেকে এলটি সাইডে লোড ডিস্ট্রিবিউশন করেছি। সেইখান থেকে আমাদের ট্রান্সফরমারের একটু কথা বলি। এটা হলো আমাদের ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের বিভিন্ন অংশে রেডিয়েটর, ব্রেদার, বুকলস রিলে, কনভার্টার ট্যাঙ্ক এবং টপ কভার আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমরা এবার ট্রান্সফরমার থেকে সরাসরি চলে যাব এলটি প্যানেলে। আমরা এলটি প্যানেলে সংযোগ দিয়েছি, সেটা আপনাকে এখানে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। দেখুন এলটি প্যানেলে আমরা সংযোগটা দেওয়ার জন্য কত সুন্দরভাবে ট্রে হয়ে, সুন্দরভাবে ব্যান্ড হয়ে, যেন রেজিস্ট্যান্স কম হয় সেভাবে দিয়েছি। হ্যাঁ বন্ধু, আরেকটা কথা বলে নিই, সেটা হলো যে আমরা এখানে আর্থিংয়ের সংযোগও দেখিয়েছি, যা ট্রান্সফরমারের সেফটি ডিভাইস, সেফটি হিসেবে কাজ করবে। দেখুন আমরা সরাসরি চলে আসলাম এলটি প্যানেল বোর্ডে। এই মেন ইনকামিংয়ে আমরা সংযোগটি দিয়েছি। এখান থেকে আমরা বাস কাপলার হয়ে আরেকটি, এটা হলো বাস কাপলারের সংযোগ। এখান থেকে আমরা দুটি প্যানেল বোর্ডের মাধ্যমে লোডটাকে কাপলিং করে আমরা প্রোডাকশন ফ্লোরে ডিস্ট্রিবিউট করেছি। দেখুন আমরা পিএফআই দেখাচ্ছি। পিএফআই আমরা এলটি থেকে প্যারালালে সংযোগ দিয়েছি, যেখানে পিএফআইয়ের মান অবশ্যই কনস্ট্যান্ট 1 অথবা 99 হলে খুব ভালো হয়, তাহলে আমাদের জাতীয় সম্পদ বিদ্যুৎ রক্ষা হবে। এখানে আমরা আবারও দেখাচ্ছি যে এটা আমাদের এলটির মেইন ইনকামিং এবং এটি হলো আমাদের মূল 2 এলটির বাস কাপলিং করা হয়েছে। সুন্দরভাবে দেখা